হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা ব্রাইডাল মেকআপ লুকের টিউটোরিয়াল নিয়ে। এটা একটা বেঙ্গলি ব্রাইডাল মেকআপ লুক, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে লুকটা। তো এখন তো অলরেডি ব্রাইডাল সিজন চলছে, তাই ভাবলাম তোমাদের সাথে এই লুকটা শেয়ার করে দিই। তো দেখো, আমি স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, আর সব কিছুর ডিটেলস কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো দেখো, আমি প্রথমেই ফেসটাকে খুব ভালো করে ক্লিন করছি। যদিও মডেলের ফেসটা ক্লিনই ছিল, তাও আমি একবার ক্লিন করেই নিয়েছি। তো তোমরা যদি আমার উপরে মানে সেলফ ব্রাইডাল লুক দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আমি নিজের উপর একটা ব্রাইডাল লুক করে দেখিয়ে দেবো যে তোমরা নিজেদের বিয়েতে নিজেরা কিভাবে সাজতে পারো, কারণ সকলেই তো মেকআপ আর্টিস্ট অ্যাফোর্ড করতে পারে না। তো সেক্ষেত্রে আমি একটা আইডিয়া তোমাদের দিয়ে দিতে পারবো। তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে সেটা জানিও। আর এই লুকটা তোমাদেরকে কেমন লাগছে তোমাদের, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো, আমি প্রথমেই একটা হাইড্রেশন দিয়ে দিয়েছি ফেসের মধ্যে, একটা নিউট্রিজিনার একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। ওটা কিন্তু যে কোনো সিজনে ইউজ করা যায়, কিন্তু ওটা খুবই হাইড্রেটেড। তো এরপর আমি একটা প্রাইমার অয়েল ইউজ করেছি কিউটি বিউটির থেকে। তারপর আমি ফেসটাকে ভালো করে কারেকশন করে নিয়েছি, যেখানে যেখানে ইমপারফেকশন ছিল, যেখানে যেখানে ডার্ক স্পট ছিল, সেগুলোকে কারেক্ট করে নিয়ে তারপর আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো দেখো, আমি কিন্তু খুব একটা বেশি লাইট টোন করিনি, কারণ খুব বেশি লাইট টোন ভালো লাগে না ফেসের মধ্যে। তো একটা টোন লাইট করাই যেতে পারে, যেহেতু এটা ব্রাইডাল। আর যদি তোমরা বেশি লাইট টোন না চাও, নিজেদের যে টোনটা একদম এক্স্যাক্ট সেই টোনেরই ফাউন্ডেশন ইউজ করবে, আর হাইলাইট করে দিলে ওটা একটু ব্রাইট দেখতে হয়েই যায়। তো দেখো, আমিও মোটামুটি আমার ব্রাইডের ফেসের সাথেই মোটামুটি ম্যাচ করাই একটা ফাউন্ডেশন, মিক্স ম্যাচ করে আমি ফাউন্ডেশন রেডি করেছি। তো তোমাদের কাছে তোমাদের শেডের যে ফাউন্ডেশন আছে সেটা দিয়েই তোমরা করে নিতে পারবে। তারপর এখানে আমি একটু হাইলাইট করছি, একটু ব্রাইট কালার দিয়ে ওর ফেসের থেকে 2 টোন আপ করে। তো ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে কিন্তু গরম বলো শীত বলো, যে কোনো সময়েই স্কিন প্রিপারেশনটা করাটা খুব দরকার। যদি গরমের সময় হয়ে থাকে তাহলে সেটার প্রিপারেশন আলাদাভাবে হয়, আর শীতের সময় হয়ে থাকলে তার প্রিপারেশন আলাদাভাবে হয়। তো সেটার উপরেই সব কিছু ডিপেন্ড করে। বাদবাকি সব স্টেপস তো একই হয়, সব সিজনেই একই রকমভাবেই আমরা মেকআপটা করে থাকি স্টেপ বাই স্টেপ। শুধু স্কিন প্রিপারেশন আর কিছু কিছু প্রোডাক্ট সেগুলো একটু অন্য রকমের হয়, বাদবাকি সব সেমই হয়, স্টেপগুলো সব সেমই হয়। তো তোমরা এতদিনে যারা যারা মেকআপ ভিডিও দেখো তারা নিশ্চয়ই এগুলো জেনেই গেছো। ব্রাইডাল সিজন স্টার্ট হয়ে গেছে, আর তোমাদের মধ্যে কার কার বিয়ে এর মধ্যেই ফিক্স হয়ে গেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, আমার খুব ভালো লাগবে। আর আমার বিয়ে আজ থেকে 2 বছর আগে ঠিক এই সিজনেই হয়েছিল, তাই এই সিজনটা আমার কাছে খুবই স্পেশাল, আর সমস্ত ব্রাইডসদের কাছেই খুবই স্পেশাল, কারণ বেশিরভাগ বিয়েটা এই সময় হয়ে থাকে। আর এই সময়ের মেকআপটাও কিন্তু খুব সুন্দর হয়। গরমের সময় খুব একটা মানে মেকআপটাকে ধরে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, কারণ ওই সময় সোয়েট চলেই আসে। কিন্তু শীতকালে সেটার কোনো ভয় থাকে না, কারণ শীতকালে অলরেডি সোয়েট থাকেই না বলতে পারো ফেসের মধ্যে। তো দেখো, কথা বলতে বলতে মোটামুটি আমার বেস কমপ্লিট হয়ে গেছে। আমি এবার পাউডার সেটিং করছি। আমি এখানে আর কি পাউডার দিয়ে পুরো যে যে জায়গাগুলোয় ক্রিজ আসতে পারে সেই জায়গাগুলো ভালো করে কিন্তু পাউডার দিয়ে সেট করে দিচ্ছি। তো আমি এখানে বলে রাখি, এই যে পাউডারটা দিচ্ছি আমি কিন্তু সব জায়গায় এত বেশি বেশি পাউডার দেবো না। যেখানে যেখানে আর কি প্রচুর পরিমাণে ক্রিজ হয় সেই সব জায়গাগুলোতে আমি পাউডারটা একটু বেশি করে দেবো, যাতে ক্রিজটা না হয়। তারপর সেটাকে আবার ডাস্ট অফ করে ঝেড়ে আর কি পরিষ্কার করে দেব। যদি ফেসটা খুবই ড্রাই থাকে, টান টান না থাকে, তাহলে কিন্তু এত পাউডার ইউজ করবে না। যখন ফেসটা একটু অয়েলি থাকবে তখনই এরকমভাবে পাউডারটাকে দিয়ে পুরো মুখের মধ্যে ইউজ করবে। আর না হলে জাস্ট ব্রাশের সাহায্যে তোমরা পুরো মুখে অ্যাপ্লাই করবে। আর যে যে জায়গাগুলোতে, যেমন আন্ডার আইজে আর যেমন আমাদের মাউথ এরিয়াটা, যেখানে যেখানে ক্রিজ লাইনটা খুব বেশি করে দেখা যায়, সেই সব জায়গাগুলোতে পাউডার সেটিংটা ভালো করে করবে।
তো বেস মেকআপের পর আমি এখানে আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। আইব্রোটা তো প্রথমেই ফিল করে নিয়েছি, দেখেই নিলে ওটা আমি প্যাকের যে আইব্রো পোমেট আছে সেটা দিয়ে করেছি। আর এখানে আজকের আমি একটা খুব সুন্দর একটা কাট ক্রিজ আই মেকআপ করব। আই মেকআপের কিন্তু ফুল ভিডিওটা আমি এখানে দিয়েছি। এই আই মেকআপটা কিন্তু স্পেশালি ব্রাইডদের খুবই ভালো লাগে। তোমরা যারা নিজেদের আর কি নিজেদের বিয়েতে এই লুকটা কিন্তু করতেই পারো একবার, দেখবে খুব সুন্দর লাগে চোখটা। আর যারা রেড বেনারসি পরো তাদের জন্য তো এই লুকটা, এই আই লুকটা একদম পারফেক্ট। আমার স্পেশালি খুব ভালো লাগে এই আই লুকটা। আর যাদের চোখগুলো একটু ছোট ছোট না, তাদেরকে বেশি এই কাট ক্রিজ যে আই লুক সেটাতে কিন্তু বেশি ভালো লাগে। আর চোখগুলো একটু বড় বড়ও লাগে, ভালো লাগে দেখতে। তো তোমরা কিন্তু এটা ট্রাই করতেই পারো। আমি জাস্ট ব্রাউন কালার দিয়ে ক্রিজ লাইনটা ভালো করে ড্র করেছি। তারপর রেড অরেঞ্জ, মানে প্রথমে ব্রাউন দেবে, তারপর রেড, তারপর অরেঞ্জ, তারপর ইয়েলো বা তোমরা পিচ কালার বা যে কোনো একটু হালকা যে বেজ কালার সেইগুলো ইউজ করতে পারো ইনার কর্নারের জন্য। তোমরা যেটা প্রেফার করো সেটা ইউজ করতে পারো। আর মাঝখানের জায়গাটা আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করেছি, কারণ অনেকেই কিন্তু এই বিয়ের যে আই মেকআপটাই সেটাই কিন্তু গ্লিটারটা খুব ভালোবাসে। যারা ভালোবাসো না তারা ওটাকে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ আমার গ্লিটার অ্যাপ্লিকেশন হয়ে গেছে অলরেডি। তো আই মেকআপটা কতটা সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে এই আই মেকআপটা, তাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। তোমরাও জানিও আমাকে কমেন্ট করে যে তোমাদের এই আই লুকটা কেমন লাগলো। আর সাথে সাথে আমি লোয়ার যে ল্যাশ লাইন আছে সেখানেও সেম যে উপরের যে আই শ্যাডোটা ইউজ করেছি, আমাদের ক্রিজ লাইনের ঠিক উপরে যে ট্রানজিশন শেডটা তোমাদের থাকবে সেটাই কিন্তু লোয়ার ল্যাশ লাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপর যেহেতু ব্রাইডাল লুক, কন্ট্রোর তো করতেই হবে। আমি এখানে পাউডার কন্ট্রোরও করেছি, ক্রিম কন্ট্রোর করিনি। তো পাউডার কন্ট্রোর যেখানে যেখানে দরকার সেখানে করে দিচ্ছি। যদিও আমার মানে মডেলের ফেসটা খুব বেশি আর কি চাবি নয়, তবুও আমি হালকা করে দিয়েছি। একটা শেপ আসে ফেসের মধ্যে, ভালো লাগে দেখতে। তারপর পাউডার ব্লাশের পালা। তো পাউডার ব্লাশটা প্রথমেই আমি একটু করে লাগিয়ে নিয়েছি, তারপরে মেয়েটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো। আর এই ভিডিওতে আমি আরও একটা কথা তোমাদের বলতে চাই। তো আমি ব্রাইডাল বুকিং কিন্তু নিয়েই থাকি। তোমরা যারা, আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে ব্রাইডাল বুকিং করতেই পারো। তো তার জন্য তোমরা আমার নিচে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, ওখানে আমার সমস্ত কাজের আপডেট তোমরা পেয়ে যাবে, কখন কি কাজ করছি। আর ওখান থেকেই তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো কাজের জন্য। তো আমি সমস্ত বুকিং ওখানেই নিয়ে নেব। তো দেখো এখানে আমি হোজো হাইলাইটার ইউজ করছি। হোজো হাইলাইটারটা কিন্তু খুবই ভালো লাগে আমার। কিছু ফেসে এই হোজো হাইলাইটারটা দারুণ কাজ করে। আর তারপর আইলাইনার, মাস্কারা এগুলো দিয়ে আইজের যে সমস্ত বাকি কাজগুলো আছে সেগুলো করব। কাজ করতে করতে জিনিস হাত থেকে পড়ে যাওয়া একদমই ভালো নয়, যেটা আমার হয়েছে। আর এরকম টুকটাক মিস্টেক হতেই থাকে, কিন্তু যাতে জিনিসটা না পড়ে সেরকমভাবেই করা উচিত। তো দেখো আই লুক আমার কমপ্লিট। আর তো দেখো আই লুকের সাথে সাথে পুরো লুকটাই মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এরপর লিপস্টিক অ্যাপ্লিকেশন করব। যেহেতু রেড শাড়ি, তো রেড লিপস্টিক তো ম্যান্ডেটারি। আর এই লুকটার সাথে কিন্তু এই লিপস্টিকটা যথেষ্ট ভালো লাগছিল। এই লিপস্টিকটা আমার খুবই ফেভারিট একটা লিপস্টিক, স্টে কোয়ার্কির, এটা একটা রেড লিপস্টিক। তো এই লিপস্টিকটা ব্রাইডসদের জন্য খুব ভালো, যারা অ্যাফোর্ডেবলের মধ্যে চাও তাদের জন্য তো খুবই সুন্দর একটা লিপস্টিক এটা। তো অলমোস্ট আমার লুক কমপ্লিট হয়ে গেছে। আমি টিপ, কলকা এগুলো সব অফ ক্যামেরায় করে নিয়েছি। আর হেয়ারটাকে আমি এখানে মানে একটু হালকা কার্ল করে সামনে ছেড়ে দিয়েছি। তো তোমাদের আমার এই গর্জিয়াস ব্রাইডকে, মানে রিয়েল ব্রাইড নয় কিন্তু তবুও আজকের জন্য ও ব্রাইডই সেজেছে, তো কেমন লাগছে সেটা আমাকে নিশ্চয়ই জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করো, ভালো লাগলো কি না লাগলো সেটা আমাকে জানিও। আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিও অবশ্যই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। বাই।